চলতি মাসের শেষে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠক রয়েছে চীনে। বৈঠকে যোগ দিতে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2020 সালে লাদাখে ভারত চীন সংঘর্ষের পরে এই প্রথম চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আবার মোদী যখন চীনে যাচ্ছেন তখন শুল্ক নিয়ে ভারতকে বারবার হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় পণ্যে প্রথমে 25%, পরে ভারত রাশিয়া তেল বাণিজ্যের অজুহাতে আরও 25% শুল্ক আরোপ করেছে আমেরিকা। রাশিয়া থেকে জ্বালানি কেনে চীনও। চীনের উপরেও কি একইভাবে শুল্ক আরোপ করবে আমেরিকা? ট্রাম্পের জবাব ছিল হতেও পারে। এই কূটনৈতিক পরিস্থিতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে মোদীর চীন সফর। মার্কিন চাপের মুখেও রাশিয়া সফরে আছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। রাশিয়া থেকে তেল কেনা এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছেন তিনি। আর মোদী যাচ্ছেন চীনে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসতে চলেছেন ভারতে। মাননীয় মোদীজি দেশের মানুষকে সস্তায় পেট্রোল এবং ডিজেল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী রাশিয়ার কাছ থেকে তেল কেনার মতো শক্ত সিদ্ধান্ত নিয়েছেন, কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দেশের মানুষকে খুশি রাখার জন্য, দেশের মানুষকে সুখী রাখার জন্য, দেশের মানুষের উপর যেন অধিক বার্ডেন না পড়ে, অনেক আর ভার যেন না পড়ে, সেই জন্য দেখুন গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম বেড়ে যেতে পারতো যদি ভারত রাশিয়া থেকে তেল না নিত, এবং বিশ্বে সব জায়গায় তেলের দাম বেড়েছে এই সময়ের মধ্যে, ভারতবর্ষে কিন্তু তেলের দাম বাড়েনি। 31শে অগস্ট এবং 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে হবে এসসিওর রাষ্ট্রনেতাদের বৈঠক। ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ভারত, চীন, রাশিয়া কি একজোট হতে চলেছে? আমেরিকার সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়লে চীনের সঙ্গে ভারতের বাণিজ্য এবং দ্বিপাক্ষিক সম্পর্কের কি উন্নতি হবে? পেহেলগাঁও হামলার পরেও চীন যেভাবে পাকিস্তানকে সমর্থন করে এসেছে, সেখানে ভারতকে পদক্ষেপ করতে হবে বেশ ভেবেচিন্তে। তবে ট্রাম্পের শুল্ক নীতি বিশ্ব কূটনৈতিক পরিস্থিতিতে একটা বড় মোড় এনে দিয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ওয়াশিংটনকে কোণঠাসা করতে ভারত ও চীনকে নিয়ে বিশেষ জোট গড়তে চাইছে রাশিয়া। এসসিও সম্মেলনেই শুরু হতে পারে সেই জোট গড়ার সলতে পাকানোর কাজ। ইতিবাচক মানে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে যে ব্রিক্স এর যে ফোরাম, সেখানে যে লাস্ট কাজানা সামিট হয়েছে রাশিয়াতে, সেখানে এই যে চীন, রাশিয়া এবং ভারত একসাথে আর্থিক উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছে, এবং তারা আমেরিকার প্রাধান্যকে তারা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করছে ব্রিক্স মন্ত্রের মাধ্যমে, যে যদি এই আমেরিকা বিরোধী যে জোটগুলো রয়েছে, যে রাষ্ট্রগুলো রয়েছে রাশিয়া, চায়না এবং ব্রিক্সভুক্ত রাষ্ট্রগুলো, এদের সাথে সম্পর্কটা মজবুত করা যায়, তাহলে যৌথভাবে আমেরিকাকে চাপ দেওয়া যাবে। এতে করে কিছুটা ভারতের চীন দুটোভাবে লাভবান হবে, কারণ হচ্ছে চীন ভারতের বিশাল বাজারকে হারাতে চায় না, আর ভারত ও চীনের উপর ডিপেন্ডেন্ট দেখুন অনেক মানে আর্থিক সম্পর্কটা যদি মজবুত করা যায় এই সফরের মধ্য দিয়ে। 2019 সালে শেষবার চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে গত অক্টোবরে ব্রিক্স সামিটে মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। এবার চীনেই হবে দুজনের সাক্ষাৎ। এবারের এসসিও বৈঠকে আলোচনা হবে সন্ত্রাসবাদ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে, কথা হবে বাণিজ্য নিয়েও। ভারত, রাশিয়া, চীনের জোট কিংবা জোটের সম্ভাবনা কি কমাতে পারবে আমেরিকার দাপট? এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।